হ্যালো সবাইকে, আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আমি মুসুর ডাল দিয়ে বড়া ঝাল, তাও আবার তাতে আমি পটল ভাজা অ্যাড করেছি। তো চলো, আগে আমি 10-15 মিনিট মুসুর ডালকে সোক করে নিয়েছি, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। কড়াইতে গরম তেল দিয়ে দিলাম। এবারে মিক্সড আপে আমি পেঁয়াজ একটু অ্যাড করে নিয়েছি, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। আর ওদিকে আমি পটলটাও ভেজে নিয়েছি, একটু কালো জিরে অ্যাড করেছি যাতে আরও খেতে ভালো লাগে। এছাড়া আর কোনো মশলা আমি দেইনি। এবারে মিক্সড আপ করে নেবো অ্যাজ ইউজুয়াল। তারপরে ধীরে ধীরে ছোটো ছোটো চামচে ছোটো ছোটো বড়াগুলোকে আমি ফ্রাই করে নেবো। একটু তেল লাগবে, তাহলে খেতে একটু মচমচে ভালো লাগবে। আর মশলার মধ্যে শুধু আদা, রসুন, পেঁয়াজ আমি দিয়েছি, কোনো ডাস্ট মশলা আমি কিছুই দিইনি, ওটা আমি গ্রাইন্ড করে নেব। এইবারে বাকি তেলের মধ্যে তেজপাতা, কালো জিরে দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি পেঁয়াজের পেস্টটা আগে দিয়ে দেবো যাতে কালারটা খুব ভালো আসে। এরপরে আমি টমেটো আর একটা শুকনো লঙ্কার পেস্ট আমি অ্যাড করব যাতে গ্রেভিটা দেখতে একটু লাল লাল ভালো লাগে খেতে। আর এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা আরও যাতে থিকনেস বাড়ে তাই জন্য টক দইয়ের সাথে একটু চিনিটাকে মিক্সড করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। এবারে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষে যেতে হবে। এরপরে একে একে করে পটল, বড়া ভাজা এগুলো আমি দিয়ে দেবো। তারপরে আমি কিশমিশ বাটা দিয়েছি, এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু দিয়ে দেখবেন টেস্ট লাগবে। এরপরে 10-20 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই আমার রেডি। নামাবার সময় একটুখানি ঘি দেব, ব্যাস। এই নিরামিষের দিনে এই ধরনের রেসিপি কখনো ট্রাই করবেন, খুব খেতে ভালো লাগে, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।